খাতা সাজাতে গিয়ে আমাদের সবারই অক্লান্ত পরিশ্রম হয়। এই পরিশ্রমের দরুন আমার কথা বুঝতে পারতেছেন যে আমি নামাজ পড়াতে গেলেও আমার কাশি উঠে যাচ্ছিল, আমি কথা ক্লিয়ারলি বলতে পারতেছি না, এই ঠান্ডা লেগে গেছে, গলাটা বসে গেছে। কিন্তু এই লোভ আমি সামলাতে পারছি না যে আপনাদের সামনে আমি কথা বলবো না। এটা আসলে একটা লোভনীয় বাজার, কথা বলেন ঠিক কিনা? এই বাজারে যে নিজেকে একবার বিক্রি করে দিয়েছে, ইশকে মুস্তাফা বাজারে যে নিজেকে বিক্রি করতে পেরেছে, আল্লাহর ওলিদের ইশকে যে নিজেকে বিক্রি করে দিয়েছে, সে জানে এই প্রেমে কত মজা, কথা বলেন ঠিক কিনা? কারণ এই প্রেম টাকা দিয়ে হয়, পয়সা দিয়ে হয়, সম্পদ দিয়ে হয়। আরে ভাই, আমার এই বাগানের মধ্যে এমন মানুষ বসে আছে যার ঘরের মধ্যে 4টা এসি পর্যন্ত লাগানো আছে। আমার ঘরের মধ্যে এমন মা বোনেরাও শুয়ে আছে পাথর হয়ে, যার মাথার মধ্যে বালিশ গুজার মতো কোনো ঠাঁই নাই, কিন্তু সে জানে যে কোথায় সে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? যে ইশকে মুস্তাফার বাজারে নিজেকে বিক্রি করে দিয়েছে, সে জানে ইশকে মুস্তাফা কাকে বলে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাসূলের কদম মুবারকে পড়ে থাকতেন, জানেন যে এর মধ্যে যে মজা পৃথিবীতে আর কিছু। কথা বলেন আছে? কিন্তু আমার এই লোক সামলায় না যে আমি আপনাদের সামনে কথা বলবো না। তাই আমি এসেছি, আর আমার উপর দায়িত্ব আছে না নাই, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমাদের আর কোনো পুঁজি, কথা বলেন আছে? আপনারা যে আমাদেরকে এত ভালোবাসেন, আপনারা যে আল্লাহর ওলিদেরকে এত ভালোবাসেন, এই গড়গার প্রেম বাজারে না আসলে বোঝা, কথা বলেন যাবে? এই যে আজকে হাজার হাজার মানুষ, তিল ধারণের ঠাঁই নাই বাড়িটার মধ্যে, ঘরের মধ্যে মা বোনদের জন্য তিল ধারণের ঠাঁই নাই, বলেন কোন নেতার ডাকে এত মানুষ যায়? কারণ পেছনে ডলার থাকে। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা এখানে ডলার দিয়ে এসেছেন, কথা বলেন ঠিক না ঠিক? তো এটা জানে যে আমরা আর কিছু চাই না, আমরা চাই একটু আল্লাহর ওলিদের নেক নজর আর মদিনা ওয়ালার কদম মুবারকের সদকা। কথা বলেন ঠিক কিনা? এছাড়া দুনিয়া আখিরাতে আমাদের কোনো পুঁজি নাই। কথা বলেন আছে? তো আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, আমাদের বিজ্ঞ আলোচকরা আছেন, আর আমিও যেহেতু একটু অসুস্থ বোধ করছি, কিন্তু আমি আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো, রাজি থাকবেন? তো আমি আমার এই ভাঙ্গা গলায় যতটুকু পারি, আমি এই লোভ আর সামলাতে পারি না, তাই চলে আসছি। আসুন আমরা একটু মদিনা ওয়ালার প্রেম বাজারের মধ্যে বিক্রি হই। হবেন তো ইনশাআল্লাহ? সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারে তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। জবান বলে, জবান ছাড়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, ও হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় ফুল গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলেন, মদিনা
মদিনাওয়ালার কদম ছাড়া বাঁচার কোনো পথ আছে? আল্লাহর ওলিদের সোহবত ছাড়া হক পথ পাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন আছে? ও মিয়া, দুনিয়াতে আপনি কোথায় হক পথ পাবেন? কিভাবে আপনি আল্লাহ তাআলার কাছে মাপ পাবেন? আমার আল্লাহ বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে কেন দরগা পাক দরবার শরীফের মধ্যে এই কনকনে শীতকে উপেক্ষা করে হাজার হাজার পাগল পাগলিনীরা কেন আসছেন জানেন? কারণ তারা জানে একমাত্র রহমত আছে আল্লাহর ওলির কদম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ওলিদের কদমের মধ্যে রহমত থাকে বলেছেন কে? দুই হাত তুলে বলেন, বলেছেন কে? আল্লাহ কুরআনে বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা স্পষ্ট শুনে রাখো, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত রহমতের মালিক। কিন্তু তুমি আমার রহমত কোথায় পাবা জানো? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমার রহমত আছে আমার ওলির কাছে। সুবহানাল্লাহ। এর জন্য আমরা মনোয়ার আলী শাহ রহমতুল্লাহি আলাইহির দরবারে এসেছি। এর জন্য আমরা আলহাজ আমির আলী রহমতুল্লাহি আলাইহির দরবারে এসেছি। কথা বলেন ঠিক কিনা? কারণ এখানে আসছি জানি, কারণ আজকে এমন একটা বাজার এখানে বসবে, এমন একটা ইশকের মেলা এখানে বসবে, যেখানে আসলে আমাদের মুর্দা কলবটা জিন্দা হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই বিশ্বাস আমাদের আছে না নাই? মনোয়ার আলী শাহ আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ আছে? আমির আলী শাহ রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, কোনো সন্দেহ আছে? যারা ওনাকে স্বচক্ষে একবার দেখেছে, সে কোনোদিন তার জবান দিয়ে বের করতে পারবে না যে আমির আলী শাহ রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ এমন একজন মানুষ, এমন একটা সুন্দর জীবন তিনি করে গিয়েছেন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, তুমি কাকে ওলি মানবা জানো? যার চেহারা মুবারক দেখলে মনে হবে সে আল্লাহ ওয়ালা। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দাদা, হুজুর কেবলার চেহারা মুবারক দেখলে আল্লাহর ওলি মনে হতো কি হতো না? আল্লাহর কথা স্মরণ হতো কি হতো না? কারণ তারা এমন একটা জাত নিজেদেরকে তৈরি করেছিলেন যে জাত মালিকের সাথে মিশে গিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? তাদেরকে আমাদের মতো মানা যাবে? আমাদের মতো ভাবা যাবে? আল্লাহর ওলিরা কি আমাদের সাধারণ মানুষ? কারণ আল্লাহ বলছেন যে বান্দা ইয়াতাকাররাবু ইলাইয়া বিল নওয়াফিল, বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করে বান্দা আমার নৈকট্য প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন সে আমার বন্ধু হয়ে যায় বান্দা থেকে, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বি, তার এই কানটার কান থাকে না, ওই কানটা আমি আল্লাহর কান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কি কোনো কান আমাদের মতো আছে? মানে রূপক করতে মেটাফরিক বলে, মানে ওই কানের মধ্যে এমন একটা ক্ষমতা চলে আসে, এই কান তার আশেক যদি লক্ষ মাইল দূর থেকে তাকে ডাক দেয়, লক্ষ মাইল দূর থেকে ওই আল্লাহর ওলি তার আওয়াজ শুনতে পারে। সুবহানাল্লাহ। কথা বলে ঠিক কিনা? এর জন্য গাউসে পাক শাহেন সাহেব বুগদাদ বলেছেন, আমার কোন মুরিদ যদি বাংলার এক প্রান্ত থেকে ও প্রান্তরে পৃথিবীর চলে যায়, তার লুঙ্গিটা যদি হাঁটু থেকে উপরে উঠে যায়, আমি গাউসে পাক সেই হাত দ্বারা সেটাকে উঠাই দিতে পারি। কথা বলেন আকীদা পরিশুদ্ধ করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করে বলেছেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত সিনতাইনা ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার। কথা বলেন ঠিক কিনা? 72 দল জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক তবে ঠিক? আমার রাসূলের জবান কখনো মিথ্যা হতে পারে? কথা বলেন মিথ্যা হতে পারে? কারণ আজকে আমরা যখন আল্লাহর ওলিদের দরবারে দরবারে দৌড়াই, আমরা যখন মদিনা ওয়ালার প্রেমের কথা বলি, তাজিমের কথা বলি, সম্মানের কথা বলি, আজকে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা আমার মতন ভাইয়েরা আমাদেরকে বারণ করে। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা বলে, ও মিয়া কেন গরগাঁও যাই ভাই, গরগাঁও যাওয়ার তো কোনো দরকার। কথা বলেন, বলে কি বলে না? এমন পাবলিক আছে না নাই? ওরে মিয়া, আল্লাহরে ডাকলেই তো আল্লাহ শুনে, নবী নবী বলার কি দরকার?
ওলি ওলি গলার কি দরকার? আল্লাহ ডাকলে শুনে কি শুনে না? কথা বলেন, শুনেন কি শুনেন না? আমার আল্লাহ বলেছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও বান্দা, আমি তোমার এত নিকটে, যখনই তুমি আমাকে ডাকবা সাথে সাথে আমি তার ডাকের জবাব দিই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ডাক শুনেন কি শুনেন না? কথা বলেন, শুনেন কি শুনেন না? দুই হাত তুলে বলুন, আমাদের মালিক কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? সবকিছু আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদেরকে মুশরিক বানানোর পায় তারা চলে। কথা বলেন ঠিক কিনা? কয় আমরা নাকি নবীরে আল্লাহর উপরে তুলে লাই, নাউজুবিল্লাহি মিন। তারা এইসব কথা বলে আমাদের অন্তর থেকে ইশকে মুস্তাফা ছিনিয়ে নিতে চায়। কথা বলেন ঠিক না? ঠিক। আজকে ওলি আল্লাহর মহব্বত আমাদের অন্তর থেকে ছিনিয়ে নিতে চায়। আজকে বদ আকীদা দ্বারা আমাদের অন্তরটাকে ভরে দিয়ে আমাদের সব আমলগুলা নষ্ট করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন একটা জাত বানিয়েছেন, আল্লাহর নবীকে আল্লাহ এমন জাত বানিয়েছেন যার সাথে চুল পরিমাণ বেয়াদবি করলে আপনার সমস্ত জিন্দেগীর আমল বাদ। কথা বলেন ঠিক না? ঠিক। কথা আমার না আল্লাহ। কথা বলেন কার? আল্লাহ বলছেন আনতাহবাতা আমালুকুম, তোমার সব আমল। কথা বলেন ঠিক কিনা? আমাকে ভাই প্রশ্ন করেছে, আমি অনেক সময় বলি কারণ এই কথাটা আমাকে বলতে ভালো লাগে। আমাকে এক ভাই প্রশ্ন করছে, ও হুজুর, আপনারা যে নবী নবী করেন, আপনারা যে ওলি ওলি করেন, কি দরকার রে ভাই? কারণ আল্লাহ তো কুল্লি শাইইন কাদির, আল্লাহ তো সমস্ত ক্ষমতার উপর ক্ষমতাবান, তিনি তো আমাদের সব ইচ্ছা পূরণ করতে পারেন। আমার তো ওলির দরকার নাই, আমার তো নবীর দরকার। আমাকে বুঝাইছে, আমি বলছি ভাই তুমি যে কথাটা বলছো এর চাইতে সুন্দর আর কোনো কথা নাই। ও ভাই, কথাটা তোমার জন্য, তোমার মতো নেককারের জন্য, তোমার জন্য, আল্লাহ ওয়ালার জন্য, কিন্তু আমার মতন গুনাহগার আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই রে ভাই। আমার ডাক আমার মালিকের কাছে পৌঁছাবে এই কোনো আশা আমার ভাই। এই জবান দিয়ে আমি এত মিথ্যা বলেছি, এই জবান দিয়ে আমি এত সুদ খেয়েছি, এই জবান দিয়ে আমি এত গুনাহ করছি যার কোনো শেষ নাই রে ভাই। আমার ডাক যে আমার মালিকের কাছে পৌঁছাবে এই সুযোগ আমার। ও ভাই, আমার মতন গুনাহগাররা আল্লাহ খুব ভালোবাসেন। আল্লাহ কইছেন যে আমি তো রহমানুর রহিম। আমি রে ভাই, আমার রাসূলে বলছেন শাফাআতি লি আহলাল কাবাইরি মিন উম্মতি, আমার যে শাফাআতে কুবরাটা আছে এটা আমার আশিক কবিরা গুনাহগারদের জন্য। বলুন সুবহানাল্লাহ। ও ভাই, আমার নবী আমার মতো গুনাহগারদের জন্য সুপারিশ করব। আমার আল্লাহ আমার মতো গুনাহগারকে maaf করার একটা পদ্ধতি বাইর করছে রে ভাই। তুমি যেহেতু নেককার, তুমি যেহেতু সালেহ, ও ভাই তুমি তোমার মামলা হাইকোর্টে দিতে পারবা। ও ভাই, আমি ব্যারিস্টার হই নাই, আমি জজ হই নাই, আমার মামলা উঠাতে গেলে একজন উকিল লাগবে কি লাগবে না? কথা বলে লাগবে কি লাগবে না? ও ভাই, লন্ডন থেকে বারেট লো পড়ে আসার ক্ষমতা আমার হয় নাই। তুমি নিজে ব্যারিস্টার, তুমি নিজে মামলা হাইকোর্টে সাবমিট কইরা নিজে লড়ো রে ভাই। আমি পারতাম না আমার মালিকের সামনে এই চেহারা দেখাতে। আমার একজন উকিল লাগবে, আমার উকিল আমার মদিনা ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আমার উকিল আমার আমির আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আমার মতো গুনাহগার বাছার আর কোনো পথ। ও ভাই, তোমার যেহেতু শক্তি বেশি, তুমি অলিপুর থেকে ডাইরেক্ট কারেন্ট আনো রে ভাই, কারণ তোমার তো পাওয়ার বেশি। আমার রে ভাই, আমার বাড়ির কুটির মাইজুই লাগানি লাগবে, আমার কুটি যাইবো অলিপুর। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার ভোল্টেজ, আমরা গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়ে, আমরা গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? আমার মতন পাপী দুনিয়াতে কথা বলেন আছে? ও ভাই, আমার মতন পাপীর লাইগা আল্লাহ অপশন রাখছে রে ভাই। তোমার লাইগা যেমন আল্লাহ কইছে ডাকলে আল্লাহ সাথে সাথে শুনে, আর আমার লাইগাও আল্লাহ কইছে যখন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম যাউকা, নফসের সাথে গুনাহ করবা, জুলুম করবা, আমার মদিনা ওয়ালার কদমের মধ্যে যাও। সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুল্লাহ, গিয়ে ইস্তিগফার করো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তোমার ইস্তিগফারের পক্ষে আমার মদিনা ওয়ালা যদি আমার কাছে সুপারিশ করেন যে আল্লাহ একটা গুনাহগার আমার দ্বারা আইছে, আয়া তোমার কাছে ইস্তিগফার করতেছে, আমার আল্লাহ কয় সূরা নিসার মধ্যে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আজকে নবী নবী করলে কয় কি করো? আমার আল্লাহ কয় ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আমার রাসূল যদি সুপারিশ করেন লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলেই কেবল আমি আল্লাহর তওবা কবুলকারী হিসেবে পাবো। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা মদিনা ওয়ালার কদমে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? আর যার সামর্থ্য নাই মদিনা যাইতে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহ কইছে কই যাই ভাই, গরগাঁও আমির আলী শাহ শুয়ে আছে, এর কাছে গিয়া মাফ চাও, অন্তত তুই মাফ পেয়ে যাবি। কথা বলেন ঠিক না বেঠি? কথা আমার না আল্লাহ, কথা আমার না আল্লাহ। ভাই, তোমার যেহেতু পাওয়ার আছে,
মালিককে খুশি করা তোমার পক্ষে সম্ভব, ভাই আমার পক্ষে মালিককে খুশি করা। এই ভাই দেখি আর কোনো কথা বলেন। আল্লাহর বলিরা নিজেদেরকে ছোট করে কি করে না? কথা বলেন, করে কি করে না? কারণ আমাদের মতো গুনাহগার আর কেউ আছে? ভাই আমার মদিনা ওয়ালার কদম ছাড়া ও মিয়া এটা তো আমার আকীদা না, আমার আকীদা না রে ভাই। আসহাবিকান নুজুম, আল্লাহ রাসূল যাদেরকে আকাশের তারকা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত যেমন মানা তোমাদের উপর ফরজ, আমার সাহাবীদের সুন্নাত মানাও তোমাদের উপর ফরজ। কথা বলেন ঠিক কি না? একজন সাহাবীকে কেউ যদি অনুসরণ করে সে সব পথ পেয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? সাহাবীরা কি আমার মতন মানুষ? আল্লাহ রাসূল বলেছেন আফদালুন নাস বাদাল আম্বিয়া, আমার সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক। আল্লাহর যত সৃষ্টি নবী আছে সমস্ত নবীদের মধ্যে যত হাজার কোটি মানুষ আসছে, যত আসবে, সবার মধ্যে আমার আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ। জবান ছেড়ে দিয়ে সুবহানাল্লাহ বলেন। ও মিয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন ওনার আমলের বড়াই করেছেন? আমলের বড়াই করেছেন? আমি আমার ওয়াজ আপনারা কিন্তু সবসময় শুনুন। মাগরিবের পরে আমি তালিম দিছি না, জিকিরের তালিম দেওয়া হয় নাই, আমরা আমলের কথা বলি নাই, কিন্তু আমলের কথার আগে একটা কথা, কারণ আমার আল্লাহ শর্ত দিয়েছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে দেন তারপর নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার ওই সকল বান্দাদের জন্য আমার জান্নাত। বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? এর জন্য আগে ঈমানদার হতে হবে। কথা বলেন ঠিক কি না? যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবেন, নিজেকে কমপ্লিট সিলিন্ডার না মানবেন যে আমি আল্লাহর দরবারে সিলিন্ডার করেছি, আমি ঈমানদার, আর ততক্ষণ পর্যন্ত আমল অ্যাকসেপ্টেড হবে। আর ঈমানের মূল, ঈমানের মগজ, ঈমানের মূল ভিত্তি আমার মদিনা ওয়ালা। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ লিখলে দিয়েছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরাত, আমার আল্লাহ বলে ওয়ামা হুম বিমুমিনিন, যারা আমার উপর ঈমান আনছে বলে, আখিরাতের উপর ঈমান আনছে বলে, আমি আল্লাহ বলছি ওয়ামা হুম বিমুমিনিন, সে এখনো পর্যন্ত মুমিন হতে পারে। বলেছেন কে? এই মিয়া কে বলেছেন? কে বলেছেন? তাই আমি যত ওলা দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা দেখি না কেন, যত পরহেজগার আমলি দেখি না কেন, তার জবান দিয়ে যদি আমার মদিনা ওয়ালার শানে চুল পরিমাণ বেয়াদবি বের হয়ে যায়, কোশ্চিন কালেও তাকে আমি ঈমানদার ভাবতে পারি? কথা বলেন পারি? সে ঈমানদার হতে পারে নাই, কারণ তার ভেতরে আমার মদিনা ওয়ালার গুস্তাখি নাই। কথা বলেন আছে না নাই? এমন মোল্লা এই দেশে আছে না নাই? এমন মোল্লা এই দেশে আছে না নাই? আজকে আমার নবীর শানে তারা কথা বলতে বিন্দু পরিমাণ শব্দও ভাবে হয় আমার আল্লাহ বলে কইছেন, হে নবী, যদি আপনি আমার কোরআনের বাহিরে একটা কথা বলেন আমি আপনার ঘাড়ের রগ টান মেরে ছিঁড়ে দেব। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না মিয়া নাউজুবিল্লাহ। এই কোন মোল্লা কোরআন শরীফ বাইরে করে এই কথা দেখাইতে পারবো? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় তাফসীর ডিপার্টমেন্টে পড়ার আমার সুযোগ হয়েছে। 40-এর অধিক তাফসীর আল্লাহ পড়ার সুযোগ করে দিয়েছেন। আল কোরআনের ইসলামিক স্টাডিজ আমি অনার্স করেছি, ফিকাতে মুফতি করেছি। কোন মোল্লানা আসস দেখাক যে একটা আয়াতের মধ্যে আমার আল্লাহ এমন কথা বলছেন, কেউ দেখাতে পারবে? আরে আমার আল্লাহ তো আমার মদিনা ওয়ালাকে এত বেশি ভালোবাসেন, ঈসাকে ইয়া ঈসা বলে ডেকেছেন, মুসাকে ইয়া মুসা বলে ডেকেছেন, ইয়া ইয়াহইয়া বলে ডেকেছেন, কোথাও কোরআনে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক। কথা বলেন দেখেছেন? বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কথা বলেন ঠিক না? ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন, কিন্তু কোনদিন ইয়া মুহাম্মদ বলে। আর এই মোল্লারা আজকে আমাদেরকে ঈমান শিখায়। কথা বলেন ঠিক কি না? আজকে জিলা কুলুবের তালিম দেও, তাসবির তালিম দেও, আর মদিনা ওয়ালার শানে বেয়াদবি করো। তোমার জিলা কুলুবি নামাজ লইয়া জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে? আর যে নবীর শানে আদব রাখবে, নবীর গোলামীর জীবন করবে এবং নামাজ পড়বে, কিন্তু চলতে ফিরতে কিছু ভুল হয়ে যাবে, সে নিশ্চিত আল্লাহর কাছে মাফ। কথা বলেন পাবো কি পাবো না? আমাদের জন্য আমাদের মদিনা ওয়ালা আছেন না নাই? আমি আছেন না নাই? আমার নবী বলছেন কবরে হাসরে মিজানে ফুলসিরাতে নবী ছাড়া কোনো। এর জন্য আমি আপনাদেরকে কেন বুঝাই রে ভাই, যুগটা খারাপ চলে। আর এমন একটা দরবারে আইসো, এখানে আমরা রিচার্জ হব। কি হব?
আমরা চার্জ মোবাইল এসে শুলে ঢুকাই না, মানে সারা বছর যাই না ইন্ডিয়া ওই গেছুন কালুই বাড়ি জুম্মার নামাজ পড়তেন, শায়েখ হুসেন ফাকরি উপরে ফিন্দা কইলা কইতাছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। ও মিয়ারা তোমরা বেশি বেশি তাসবিহ পড়ো, নামাজ পড়ো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার মতো ওই আমার বড় ভাই। এই মোল্লা রে শোনাই, এই কিতাব খুলে দেখেন নবীরে বড় ভাই বলেছে, নাউজুবিল্লাহ বলেন না। আমার আল্লাহ কইছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। আমার নবীর শানে কথা বলতে গেলে তোমাকে 1000 বার চিন্তা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ যেই নবী এমন একটা জাত আল্লাহ বানিয়ে দিয়েছেন, যাকে যদি আপনি আমলের সাথে সম্পৃক্ত করেন তাহলে আপনি কোনোদিনও সঠিক বুঝ পাবেন। আমার নবীর প্রস্রাব মুবারক থেকে মাথার চুল মুবারকের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই আকীদা পোষণ করা, এটাই হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি নবীর ব্যাপারে চুল পরিমাণ বেয়াদবি বের হয়, আপনার তাসবিহ তাহলিল সব কই যাইব, কই যাইব। কথা বলেন ঠিক না বেঠিক? কথা আমি বলি না, আল্লাহ বলে আনতাহবাতা আমালুকুম, আমার কথা না আল্লাহর কথা। ও মেয়ে আমার কথা না আল্লাহর কথা। কিন্তু আজকে এই দরবার শরীফে আশেকান মুরিদান সহ যত সকল মানুষ এসেছেন, আমি আপনাদেরকে সতর্ক করে বলছি, আপনারা আমাদেরকে বলতে পারেন যে আমরা বিভেদ তৈরি করছি, আপনারা আমাদেরকে বলতে পারেন যে আমরা বিতর্কিত ওয়াজ করছি, কিন্তু না রে ভাই, তুমি আমার সামনে এসে দাঁড়াও। আজকে সোশ্যাল মিডিয়া খুললে, আজকে ফেসবুক ইউটিউবে সারা দেশ ভরে গেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে ঘরে ঘরে স্মার্টফোন আছে না নাই? আজকে ছেলেকে পাঠিয়েছেন ঢাকা, ছেলে এসে আপনাকে বলে ও আব্বা আপনি যে মিলাদ শরীফের আয়োজন করছেন এটা তো বিদআত। কথা বলেন ঠিক না ঠিক? ও মিয়া বাপে কয় ওফু আমি মনে বুঝ সারা বছর সর্বপরা তাইলে না মিলাদ পড়াই, তুমি কি তাও বিদআত কো? বাপের আকিদা ঠিক না? বাপ তো আকিদা ঠিক। এই মোল্লার দল বলছে নাউজুবিল্লাহি মিন যালিক, জবান দিয়ে বের করতে আমাদের ভয় হয়। এই মোল্লা আহলে হাদিস নামক এই জানোয়ারগুলো আজকে বলেছে যে শবে বরাতের রাতে ইবাদত করে মসজিদে কাটানো আর বেশ্যাখানায় রাত কাটানো নাকি সমান। নাউজুবিল্লাহ। ওই মিয়াগুলো মুসলমানের জবানে এমন কথা বের হতে, ওই মিয়া পারে কোনদিন পারে? ওই মিয়া শবে বরাতের রাত নিসফে শাবান এত বরকতপূর্ণ রজনীর মধ্যে একজন মানুষ সারা বছরও যদি নামাজ না পড়ে, একদিন তো আল্লাহর সেজদা দেয়। আমরা এটা সাপোর্ট করি না যে তুমি শুধু একদিন দিবা, অন্তত পক্ষে আল্লাহ তো তার এই দিনে হেদায়েত করতে পারে। ওই না পারে কি পারে না? পবিত্র রজনী কয় শবে বরাত বলতে কিছু, কয় শবে মেরাজ বলতে কিছু নাই, শুধুমাত্র লাইলাতুল কদর ও স্বীকার করতে পারে না, কারণ আল্লাহ তো সরাসরি কোরআনে আয়াত আল্লাহ কিছু ফাঁক রাখছেন, কারণ আল্লাহ তো কাফিরের নামে সূরা পাঠাইছেন, আবার মুনাফিকের নামেও পাঠাইছেন, আবার মুমিনের নামেও পাঠাইছেন। কাফির যেটা একবারে নাসবাদ, আর যেটা মুমিনেরও সব মানে, আর মাঝখানে একটা আছে না নাই? মাঝখানে একটা আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আল্লাহ কাফেরের কথাই বলে নাই, বলছেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই দাড়িওয়ালা টুপিওয়ালা এই সব মুল্লারাই মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ওই মিয়া কোন মানুষ যদি এই কথা বলতে পারে, ওয়াল্লাহি আজকে সরল প্রাণ মুসলমানকে ধোঁকা দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 1400 বছর যাবত যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা লালন করে আসছি। কথা বলেন ঠিক কিনা? ওই মিয়া আমির আলী বিশ্বাস কম বুঝছিল? হ্যাঁ, ওই মিয়া ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাব পড়ার ক্ষমতা হইতো বালা করে আমরা নাই। আগের আলেমদের কিতাব পড়ে আমরা এখন মোল্লা। তখন ঠিক না বেঠি? আমি যে তাফসীর পড়ছি বা আমরা যে পড়ি, আমরা যে ইমাম বুখারী মুসলিম পড়ি, আমরা যে হাদিসের কিতাব পড়ি, আচ্ছা কোন বুখারী শরীফ আল্লাহ রাসূল সংকলন করেছেন, এই মোল্লারা কয় সব বিদআত, কয় আল্লাহ রাসূলের যুগে ছিল না কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যা আল্লাহ রাসূলের যুগে ছিল না তা বিদআত, আর প্রত্যেক বিদআতই গুমরাহ। কথা কোন ঠিক কিনা? হাদিস সঠিক না মিথ্যা? সঠিক।
কথা বল ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ রাসূলের যুগে না থাকলে যদি বিদআত হয়, ইমাম বুখারীর জন্ম 150 হিজরিতে, আচ্ছা বলেন আল্লাহ রাসূলের ইন্তেকালের কত বছর পরে? ধরুন না 150 অন্তত 120 40 50 বছর পরে যদি হয়, 5 দিন পরে হয়। ইমাম বুখারীর জন্ম যদি 100 বছর পরে হয়, এলে বুখারী শরীফটা বিদআত হয় না? ওই না, বিদআত হয় না? আচ্ছা বলেন, আপনি যদি কাউকে না মানেন, আপনি যদি মুর্শিদ না মানেন, আপনি যদি তাকলিদ না করেন, মাযহাব না মানেন, আচ্ছা বলেন ইমাম বুখারী যে আল্লাহর রাসূলের কথাটা কোট করেছেন, যে কিতাবটাকে আফদালুল কিতাব বাদা কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব মানি, আচ্ছা বলেন আগে যদি ইমাম বুখারীকে না মানি, ইমাম বুখারী যে আল্লাহর রাসূলের কথা সত্যই লিখেছে, এটা কি মানা যাবে? এখন আমি যদি বইতে ইমাম বুখারী তো আনতাজি লিখতে পারেন, আল্লাহি নাউযুবিল্লাহ মাআযাল্লাহ, তাহলে ইমাম বুখারীর উপর আগে আকীদা রাখতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? যে ইমাম বুখারী যা বলেছেন আল্লাহর রাসূলের কথাই উনি সংকলন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যখন মুর্শিদ মানি, আমরা যখন বলি যে আমার তো একজন পীর, কথা বলেন ঠিক তবে ঠিক, ওই পীর ধরার কি, এই তুই যে শায়েখের কথা উইন্না কইতাছস পীর ধরার দরকার না, তুই একজন শায়েখের কথাই কইতাছস। কথা বলেন ঠিক তবে ঠিক। যেমন আমার কথা আপনাদের কয়েকজনের ভালো লাগে কি লাগে না? আমার 2-4 জন ভক্ত ভাই আছেন না নিবা, আপনারা আমার মহব্বত করুননি, আমার কথা একটু বোঝা যায়নি, আমি সারতাম পারতাছি না, সাইরা দিমু না না, আমি সাইরা দিতাম না না, চলো চলো ইনশাআল্লাহ। আমি তো বড় বক্তা না, আমার ইলিমও নাই, এর মাঝে গলা গেছে গা, কিন্তু আমার লোক কিন্তু এখনো শেষ, কারণ আমার উপর দায়িত্ব আছে যে আপনাকে আমি সৎ পথ, কারণ আপনি এই মুর্শিদের দরবারে এসেছেন, মনোয়ার ইশান রহমাতুল্লাহ আলাইহি থেকে এই সিলসিলা আমার কাঁধের মধ্যে পড়েছে, আমার দায়িত্ব আপনাকে হক পথ চিনিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে গোমরা করে দিতে চান তার কপালের মধ্যে মুর্শিদ জুটে, ওবে আমরা অযোগ্য হতে পারি, কিন্তু কাঁধের মধ্যে দায়িত্ব কম না বেশি? কম না বেশি? আমি যদি আপনাকে সৎ পথ না দেখাই যে কোন পথে গেলে আল্লাহ পাইবা, কোন পথে গেলে নবী পাবা, কোনটা হক দল, যদি আমি না জানাই আল্লাহ রাসূল যে কইছেন 72 দল জাহান্নামে যাইবো, আল্লাহর কাঠ করে আমাকে দাঁড় হতে হবে কি হবে? কথা বলেন হবে কি হবে না? আপনি বলবেন গরগাঁও দরবার শরীফে গেছলাম, পিশা হুজুর তো মাগরিবের পরে ভালোই জিকিরের তালিম দিছই, কইছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, নামাজের পরে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে, কিন্তু আমার ভিতরে যেন গুস্তাখি আছিল, তাই তো এটা কইলা। যখন আল্লাহর কাঠ করার মধ্যে দাঁড় হয়ে যাবে, দেখবে যে তার কোনো আমল কাজে। কথা বলেন এমন মানুষ থাকবে কি থাকবে না? কথা বলেন থাকবে কি থাকবে না? কারণ আমার আল্লাহ হাসরের ময়দানটা, কবরটা, হাসরটা, মিজানটা, ফুলসিরাতটা এককভাবে আমার মদিনা ওয়ালার কদমে আল্লাহ সদকা করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? হাসরের ময়দানের মধ্যে আল্লাহ বলেছেন আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও হাবিব, আমি আপনাকে কত ভালোবাসি, আমি হাসরের ময়দানে সিংহাসন বসাবো, আমার পাশে আরেকটা সিংহাসন বসাবে মাকামান মাহমুদা, সেই সিংহাসনের মধ্যে আপনি নবী বসবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় নবী ছিল নাই, কবরে তোমাকে নবী চিনবে, হাসরে তুমি নবীর সামনে চেহারা দেখাতে পারবা। আর আমরা গোলামরা এখানেও আছি, আমার আল্লাহ নবী বলেছেন যে কোন মানুষ আমার কাছে থাকবে জানো? ইন্না উলান নাস বিয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাইহিস সালাত। আমার যে উম্মত বেশি বেশি আমি নবীর উপর দুরূদ পড়বে, এর লাগি আমরা সুন্নিরা ঘর উদ্বোধন করতে মিলাদ করি, দোকান উদ্বোধন করতে মিলাদ করি, বাড়ির মধ্যে শুভ কাজ হলে মিলাদ করি। কথা বলেন ঠিক কিনা? মিলাদ মানেই দুরূদ। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী বলছেন আমার কোন গোলামরা কদমে থাকবে জানো? ইন্না উলান নাস, কোটি কোটি হাজার হাজার কোটি মানুষ হাসরের ময়দানে দিক বেদিক ছোটাছুটি করবে কি করবে না? কথা বলেন করবে কি করবে না? কিন্তু আমার গোলামরা ইন্না উলান নাস বিয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাইহিস সালাত, আমার যে আশিকরা আমি নবীর উপর দুরূদ পড়ছে, আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে আমার তাজিম করেছে, আমার আল্লাহর কথা রেখেছে, ওই গোলামরা আমার কদম ধরে থেকে যাবে। সুবহানাল্লাহ। বলেছেন কে? কথা বলেন বলেছেন কে? এই তোর বাপকে সিংহাসন আল্লাহ দিব কইছে, তোর শায়েখকে দিব কইছে,
আল্লাহ কইছে মাকামাম মাহমুদা, মাকামাম আমার আল্লাহ যেমন সিংহাসন নিয়ে বসবো আর আমার নবী আমার আল্লাহর পাশে বসবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মিয়া কবরে গেলে নবী ছাড়া কোনো উপায়। ইমাম বুখারী হাদিস কোট করেছেন, ইন্না আবদা ইযা উদিয়া ফি কবরি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলাইহিম ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলাইহিম আতাহু মালাকানে ফায়ুকিদানিহি ফায়াকুলানে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে, বুঝতেছেন? মূল মূল বুঝুননি? মূল গুড়ি খাই চালাইলে পানি ডাললে, হ্যাঁ গুড়ি খাটলে পানি ডাললে, গুড়ি ঠিক থাকলে পানি ডাললে মরা দাও, ইশকে মুস্তাফা থাকলে মইরা গেলে ও কবরের রাখবো, মদিনা ওয়ালার ফুল পড়লে আবার চিন্তা হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তুমি কই ভাই মইরা গেছে কা কদ্দুস মিয়া, ইশকে মুস্তাফা নিয়ে মরছে, কবরে রাখবো আর জিন্দা, কোন ঠিক কিনা? আর জুব্বা লইয়া যাই ভাই আর নবীরে কইবে আমার মতন মানুষ, কই ভাই নবীর আল্লাহ গাছ ছিড়া লাইবো আর নবীর এখানে রোজা হো আর খবর। আমি হাদিসও পাইছি, খবর হাদিসও কিতাব পাইছে, এ কিতাব পাইছে, এ খবর পাইছে, এ কিতাব আনামের আগে সাইফুল হাদিস হয় 32 বছর আমি বুখারী পড়াই। কত বছর? হয় লালবাগ খেরাতিয়া কুরআনিয়া মাদ্রাসার সাইফুল হাদিস হযরতুল আল্লামা কুদরত আলী সাহেব 25 বছরের সাইফুল হাদিস। হয় আমি খবর বুখারী কোন জায়গার মধ্যে পাইছি না নবীর যে রোজা হল লাগবো, হয় আমি পাইমু খবর। এ কিতাব হইব আর এর আকীদা তো এর কুদ্দুসের বাপের মতো আমার নবী। এই না আপনারা কি গুসা করতেছেন? এই কথা বলে কি বলে না? এখন আমার কোন মুরিদ যদি হয় না হুজুর তো সাইফুল হাদিস, কথা তো ঠিক, হুজুর কিতাব শেখ আল হাদিস মানে তিনি শায়েখ দরজ দেন, কিন্তু খবর ছাড়া তাই উস্তাদ। আমার রাসূল কইছেন যে মুমিন হইয়া ঈমান লইয়া বলবো আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, একজন মুমিনের কবরই রওজা হয়ে যায়, জান্নাতের বাগান হয়ে যায়। ওই মেয়ে যার উপর ঈমান না আনলে ঈমানদারই হওয়া যায় না। একজন ঈমানদার বললে যদি কবর জান্নাতের বাগান হয়, আর আমার মদিনা ওয়ালার নবীর কবর মুবারক যে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কোন ঈমানদারের সন্দেহ থাকতে ওই পারে? আমার নবী কইছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারিন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার কবর থেকে আমার মিম্বর পর্যন্ত, আমার ঘর থেকে মিম্বর পর্যন্ত এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর মোল্লাই কিতাব হয় খবর, মোল্লাই কিতাব হয় ওই আইতাছে বুখারীর হাদিস, কিতা আইতাছে ইমাম বুখারী কয় ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরি, যখন কোন বান্দারে কবরে রাখা হয় আতাহু মালাকানে ফায়ুকিদানিহি, দুইজন ফেরেশতা আইসা বয় কিতা করে বসায়, আতাহু মালাকান দুইজন ফেরেশতা আসে, ফায়ুকিদানিহি ফায়াকুলানে, যে দুইজন ফেরেশতা বসে আইসা কয় কিতা জানেননি, ফায়াকুলানে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে ইশারা দিয়ে বলবে লি মুহাম্মাদিন, এই নবী সম্পর্কে দুনিয়ায় থাকতে তুমি কি বলতে? সুবহানাল্লাহ। এই নবী সম্পর্কে কি ইশারা দিব না? আর এখন নবীর বলে ছবি দেখাইবো, কিতা দেখাইবো? ওই নবী তো যাওয়া সম্ভব, নবী তো মদিনা শরীফের মধ্যে, ওই নবী তো কবরে যাওয়া সম্ভব, কিন্তু আজরাইল আলাইহিস সালাম এই বিশ্বের এট এ টাইম প্রতি মিনিটে মানুষ মারা যায় কি যায় না? একসাথে 100 জন মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় কি যায় না? তাহলে জিবরাইল আলাইহিস সালামকে যদি এই ক্ষমতা আমার আল্লাহ দেয়, একসাথে 100 জনের রূহ কবজ করতে পারে, আর যেই নবী মদিনা ওয়ালা নবীকে আল্লাহ এই ক্ষমতা দিতে পারেন কি পারেন না? কথা বলেন পারেন কি পারেন না? ও মিয়া আমার মদিনা ওয়ালার শান যে কত বড় বর্ণনা করলে, রাত পুহাইয়া আল্লাহ রাসূল কবরে আসতে পারেন কি পারেন না? কথা বলেন পারেন কি পারেন না? বলেছেন কে? আমার নবী বলছেন উম্মত তুই হোস আমি মইরা গেছি গা, পড়তে গেছি গা, আর আমি ইমদা তোর লাগা খান্দি চুরা দো আলাইয়া আমালুকুম, তোর আমল আমার দ্বারা হইছে,
তোর আমল আমার দ্বারা দেওয়া হয়, পুরা আলাইয়া আমালুকুম, তোর আমল আমি নবুর কাছে দেওয়া হয়। ফাইন রাইতু খায়রান, আমি যখন উম্মত তোর আমল নামাটা বালা দেখি হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আর তোর মতন গুস্তাখ কাফির যখন আমি বদ আমল দেখি ইস্তাগফিরুল্লাহ, আমি তো এখনো মদিনায় বইয়া বইয়া তোর লেগে খাই। তখন ঠিক না বেঠি? আর এ হয়তো আল্লাহ রাসূল তো মরে গেছে, ফুচ্ছে গেছে কেন? আল্লাহ রাসূল কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কে কয়? কি তো হইছে? এই মিয়া এ কি জবাব দিতে পারবো? মা কুনতা তাকুলু, মা কুনতা, আমরারে এক আল্লাহ ওলি আয় কইবো আসরের নামাজ পড়তে বাইরেছি ভাইয়া তাসবিহ আতো, ভাই তোমরা দেন তো নবী নবী কইরা ফাল্লাহ, তুই যে নুকে নামাজ পড়ে তাসবিহ ওই পড়লে না, তুই যে নবী নবী রে নূরের নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী, সুলতানুল আউলাস, দুনিয়ার যত শান আছে সব নবীর খবরে কি প্রশ্ন করব? আপনারা বলছেন না এই কথা? এই কথা আপনারা কেউ কইছে না? নামাজ পড়ে বাইরে কইছে না? সাত চিল্লা আট চিল্লা দিয়ে কইছে না? কইছে না? কেনে কইছে? ওই এটা তো খবর প্রশ্ন দাও, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওই মিয়া ইমাম বুখারী বুঝাই হাদিস কোট করছে, কারণ ইমাম বুখারী জানে আবু দাউদে যে তিন প্রশ্নের হাদিস আছে, নাসাইতে যে তিন প্রশ্নের হাদিস আছে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওই মিয়া নবীরে মানলে দ্বীন মানা হয়, নবীরে মানলে আল্লাহরে মানা হয়। কথা বলেন ঠিক কি না? এর জন্য ইমাম বুখারী বলছেন তিনটা মানা লাগবে না, আল্লাহরে মানা লাগবে না, দ্বীনরে মানা লাগবে না, মুস্তাফারে মানো, চাইলে আল্লাহরে মানা হইব, দ্বীনরেও মানা হইব। কথা বুঝুননি, বুঝুননি? রসুনের গুড়া চিনুননি? রসুনের 10-12টা থাকে না কুয়া, গুড়া কয়টা? গুড়া। ইসলামের যত শাখা রয়েছে, ইসলামের যত প্রশাখা রয়েছে, সব শাখা প্রশাখা আমার মদিনাওয়ালার কদমের মধ্যে কুরবান হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? এক মদিনাওয়ালা নবীকে যদি তাজিম করা হয় তাহলে দুনিয়ার সবকিছু মানা, আর মদিনাওয়ালার শানে বেয়াদবি করলে সব। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ইমাম বুখারী বলছেন আমরা কি তিন প্রশ্ন মানি কি মানি না? আমরাও মানি, আবু দাউদের হাদিস আমিও মানি, কিন্তু তোমার কথায় বুখারী হাদিস কোন শরীফ? জুড়ে কইছেন কোন শরীফ? জুড়ে কই কোন শরীফ? হাদিসটা কিন্তু অনেক বড়, আমি কিন্তু মূল অংশটা বলছি। একটা প্রশ্ন, মা কুনতা তাকুল, দুনিয়ায় থাকতে মদিনাওয়ালা সম্পর্কে কি বলতে? আমরা আশিকে রাসূলুল্লাহ ওই দিন খবরের মধ্যে অসহায় হয়ে পড়ে থাকবো না, আমরা বলবো আমার নবী নূরের নবী। কথা বলেন ঠিক কিনা? আমরা বলবো আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা নবী, আমি বলবো দু জাহানের বাদশা আমার নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী সমস্ত নবীদের নবী। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? বুঝছেন কথা? আমরা আশিকরা কিতাব কইবো আমার নবী। কথা বল ঠিক যাবে ঠিক, কারণ ইমাম বুখারী কইছে যদি নবীর ব্যাপারে পাশ করো দুনিয়ার সব কাজ তোমার। কথা বলেন ঠিক কি না? তাই আমরা সুন্নিরা নবী নবী করি, এর জন্য আমরা ওলি ওলি করি, এর জন্য আমরা, এর মানে এই না যে আমরা নামাজ পড়ি, এর মানে এই না যে আমরা রোজা রাখি না, এর মানে এই না যে আমরা তাসবিহ তাহলিল করি না। ও মিয়া আমরা কেন সুন্নি হয়েছি? কারণ একমাত্র জান্নাতি দল হচ্ছে সুন্নি দল। কথা বলেন ঠিক কিনা? আর যে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করবে না, আমার রাসূল বলেছেন ওটা মিথ্যা বলার কোনো সন্দেহ, ওই মেয়ে কোনো সন্দেহ আছে? কারণ আমার আল্লাহ বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার মদিনাওয়ালার জবান মুবারক দিয়ে যা কিছু বের হয় তা কোনোদিন আমার নবীর কথা না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, মন গড়াভাবে আমার মদিনাওয়ালা কোনো কথা বলে না। আমি আল্লাহ যা ওহী করে আমার নবীকে বলি, অর্থাৎ মুস্তাফার জবান দিয়ে যা বের হয় প্রকৃতপক্ষে এটা আল্লাহর জবান দিয়ে বের হয়। সুবহানাল্লাহ।
কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্য আমরা নবী নবী করি, এর জন্য আমি ওলি ওলি করি, কিন্তু এর মানে এই না যে আমরা আউল বাউল ফাউলদের সঙ্গ ধরবো। কথা বলেন ঠিক কিনা? আজকে আউল বাউল ফাউলরা আছে না নাই? এই পীরের নামে ভণ্ডরা আছে না নাই? আজকে মাজারের নামে ব্যবসা আছে না নাই? আমাদের দুই ব্যাপারেই সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আমরা চোখ কান সব খোলা রাখবো। আমরা যেমন ৭২ দল জাহান্নামীদের বিরুদ্ধে কথা বলি, নবীর শানে বিয়াদবি করলে যেন আমরা জীবন যায়, কিন্তু নবীর ব্যাপারে কোনো ছাড় দেই না। ঠিক তদ্রুপ সুন্নির নামদারি কোন ভণ্ডের দালালিও আমরা করি, মাজারের নামে ব্যবসা আমরা করি, মাজারের উরুসের নামে নর্তকী নাচানি আমরা সাপোর্ট করি। কিন্তু তুমি মুসলমান, আজকে ওয়াজ করলে ৫ জন মানুষ পাওয়া যায় না, কিন্তু গানের আসরের মধ্যে মানুষের একটার খান্দ আরেকটা উঠতে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? তুমি আজকে এমন মুসলমান হয়েছো, সারাদিন রিক্সা চালিয়ে ৭০০ টাকা রুজি করছো, ইটে খানিয়া গানের মধ্যে সিটাও। এমন মুসলমান আছে না নাই? এমন সুন্নি আছে না নাই? কথা বলেন। তুমি যে আজকে এই সুন্নি নাম দিছো, সিজনাল ফির হইছো, এই শীত কালাইলে ফিরের চাহিদা বাড়ে না কমে? গোলাপি ফাগরি লাগাইলে একটা চমকায় লাগাইলে তুই ফির। কথা বলে ঠিক কিনা? আর আপনারাও তো বুঝুন, বাবা কেরামতি দেখাই লিখছে, ফির হয়ে গেছে গা। কথা বল ঠিক না বেঠিক? আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আমরা হকপন্থী আল্লাহর ওলিদের অনুসারী, আমরা কোন ভণ্ডের দালালি করি। কিন্তু কইয়া কিটা লাভ হইব? এই রাতের দিন, শীতের দিন গান হয় কি সুন্দর, এশারের নামাজের খবর নাই, ১০টা বাজে মাতলার উপর বাইন্দে আতো লাইটটা লইয়া, তেলটা মাইরা, সিগারেটটা আতো লইয়া ফুচুতাইয়া, আর ওয়াজ হইছে, এত বড় একজন আলেম আইছে, মানুষ নাই ৩ জন। মানুষ কয়জন নাই? বোঝা যায়। ওই যে মাগরিবের পরে আপনারা তো শুনছেন না, কলবের মধ্যে ঢুকে ধরছে। কলবে কি ধরছে? আল্লাহর কথা ভালো লাগে, নামাজের কথা ভালো লাগে, রোজার কথা ভালো লাগে, বেডির কথা ভালো লাগে। কথা বল ঠিক কিনা? ওই মেয়া গরগার দরবারে আজকে এসেছেন, আকীদাকে পরিশুদ্ধ করেন, আমলকে পরিশুদ্ধ করেন। আজকে ওয়াদা করে যান, যতদিন এই দুনিয়ার মধ্যে ওয়াজের নামে, উরুসের নামে যত ভণ্ডামি চলবে, যত নর্তকী নাচানাচি হবে, যত মেলা হবে, যত গান বাদ্য অশ্লীল কাজ হবে, এটার মধ্যে আমরা কোনোদিন যাব? আজকে ওয়াদা করে যান, যারা ঘরগরবাগ দরবার শরীফের মুরিদান আছেন, আমরা বলে যাই, আমরা আমির আলী শাহর আদর্শ চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? যাবেন যাবেন, এগুলাতে যাওয়া যাবে। এই মুসলমান, যাওয়া যাবে। এই মুসলমান, তোমার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, তোমার মাথার মধ্যে টুপি আছে, তুমি তো মুসলমান, তোমাকে তো কবরে যেতে হবে, তোমাকে তো হাসরের ময়দানে নবীর কাছে চেহারা দেখাতে হবে। কথা বলেন, হবে কি হবে না? তুমি যে নর্তকীর নাচের মধ্যে গিয়ে টাকা দিলা, আর ওয়াজের টাকা একবার চাইলে 15 বার ঘুরাও। এই মুসলমান, 50 টাকা মসজিদের বেতন তুমি দে। আমি মসজিদের সভাপতি, আমার গাইড থেকে দিতে দিতে, মানে ফান থেকে দিতে দিতে শেষ। আল্লাহর বান্দারা 50 টাকা বেতন বালা হইয়া কই দে। আরে মেসি যায়, এই পাবলিক আছে না, নবীর কাছে চেহারা দেখাতে, কবরে গিয়ে চেহারা দেখাতে পারবে। আজকে যে তুমি নামাজ পড়ো না মুসলমান, হাইয়া আল্লাহ সালাত ধ্বনি 5 বার মসজিদের মিম্বর থেকে আসে, চেয়ারম্যান ডাকলে তুমি দৌড়াও, ইলেকশন আইতাছে, নেতা কইবো আমার ভাই তোমার ভাই, তুমি কইবা কোনছে ভাই কোনছে ভাই। ও মিয়া, নেতা ডাকলে পেনশন চিন্তা দৌড়াও, টেকার লেগে এক কাপ চার কাছে ইমান বেচো, আর হাইয়া আল্লাহ সালাত ধ্বনি দিয়ে ডাকেন কে? কথা বলেন, কে ডাকে? তুমি যে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছ, আল্লাহর কাছে চেহারা দেখাতে কথা বলেন পারবে? আসরের ময়দানে নবীর কাছে চেহারা দেখাতে পারবে? তুমি যে নবীর উম্মত, তুমি যে পীরের মুরিদ, ও মিয়া বৃক্ষ তোমার নাম কি? ফলের। ওই মিয়া আপেল গাছে কোনোদিন আমরা ধরে? আপেল গাছে কখনো আমরা ধরতে দেখেছেন? কেন দেখেন না? কারণ বৃক্ষটা হচ্ছে দামি, আপেল দাম না আমরা দাম। এই তুমি তো আমির আলী শাহর মুরিদ, যার কোনোদিন তাহাজ্জুদ কাজা হতো না, তুমি মুরিদ কিভাবে নামাজ ছেড়ে দাও? কথা বলেন ঠিক কিনা? তুমি তো হযরত কিবলার দরবারের দামান করেছো, যারা তোমাকে জান্নাতের পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেখাবে। তুমি কিভাবে মুসলমান সুদ খাও? কথা বলেন ঠিক কিনা? তুমি কিভাবে অন্যের মাল চুরি করে নিয়ে যাও?
তোমার কাছে অন্যের মাল কোনোদিন নিরাপদ না। এই মুসলমান, আজকে এই 70-90% মুসলমানের দেশে আমি যখন চুনারুঘাটে বাজার করতে যাই, আমি যখন মাছ সবজি কিনি, অনেক সময় খিদা লাগলে একটা দোকান আছে প্রাইম ফুড, ওটার মধ্যে একটু কিছু খেতে যাই অনেক সময়, কিন্তু বাজারে যে মাছ তুলে তো দামি দোকানে ঢোকা যায় না। আমি যেন বাজার করছি থুয়েছি কিতা খাইতাম, সাউন্ড লাগে এক মিনিট মতো। এই মুসলমান চাও লাগে না? এমনি আসেনি বে? এটা কোনদিন মুসলমানের আদর্শ হতে পারে যে আল্লাহকে ভয় করে, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে মুত্তাকি বান্দা, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ ইজ ওয়াচিং মি, নিশ্চয়ই আমাকে আল্লাহ দেখছেন, ওই মুসলমান কোনদিন সেই অন্যের মাল ধরতে পারে না। কথা বলেন পারবে? এই মেয়ে শবনে কবিকেট করে রাত্রে ভাড়া দেওয়ার লাগে, আমার ময়দানে টমেটো গেট করে রাত্রে ভাড়া দেওয়ার লাগে। ওই দিন ফোন দিছে যে গরু গ্রিল খাইতে লয়ে গেছে গরু, এটা মুসলমানে নেন না, না সব হিন্দু বুদ্ধ নেই?